এই পোষা ছেলেটা, তুমি লোকটাকে এভাবে মারছো কেন? নিজের এক রাইভালকে বেধড়ক মারছিল গ্যাংস্টার জেকে। লোকটাকে নিচে ফেলে দিয়ে শ্যুট করার জন্য গান বের করতেই পিছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল কথাটি। জেকে তাড়াতাড়ি করে গানটা ব্লেজারের ভিতরে লুকিয়ে ফেললো, যাতে সাধারণ মানুষ গান দেখে ভয় না পেয়ে যায়। এমন একটা সিচুয়েশনে মেয়ের কণ্ঠ শুনে প্রচণ্ড রাগ এবং বিরক্তি নিয়ে পিছন ফিরে তাকালো জেকে। পিছন ফিরতেই বড় সড়ো একটা ধাক্কা খেলো সে। ওর সামনে একটা 19-20 বছরের মেয়ে কোমরে 2 হাত মুঠি করে রেখে ঠোঁট চেপে বাচ্চাদের মতো চোখ পাকিয়ে তাকিয়ে আছে। পরনে একটা পিঙ্ক ফ্রক, মাথার চুল দুদিকে উঁচু করে ঝুঁটি বাঁধা, কপালের উপর ছোট করে কাটা চুলগুলো পড়ে আছে। জেকেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি শিশুসুলভভাবে বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? তুমি ওই ভুঁড়িওয়ালা লোকটাকে এভাবে মারছিলে কেন? তুমি জানো না মারামারি করা পচা কাজ? আমার বাবা বলেছে। মেয়েটির কথায় জেকের ঘোর কাটলো। সে হঠাৎ আবিষ্কার করে ফেললো সে একটা মেয়ের দিকে এতক্ষণ তাকিয়েছিল। ব্রেনের হার্ট ডিস্কে সার্চ মেরে কোথাও খুঁজে পেল না যে শেষ কবে কোনো মেয়ের দিকে তাকিয়েছিল। না, রেজাল্ট 0। তাকানো তো দূরের কথা, কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখেছে কিনা তারও সন্দেহ আছে। মেয়ে মানুষ বলতে জেকের কাছে চরম বিরক্তির কারণ ছাড়া আর কিছুই না। জেকের ভাবনার মাঝে মেয়েটি আবারও বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? তুমি কি বোবা নাকি? এবার একটু ভরকে গেল জেকে। যার সামনে লোক চোখ তুলে তাকাতেও সাহস পায় না, সেখানে এই মেয়ে কখন থেকে বকবক করেই যাচ্ছে। জেকে কিছুটা রাগী কণ্ঠে বলে উঠল, হোয়াট? এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তুমি চেনো আমাকে? মেয়েটি জেকের উপর থেকে নিচে পর্যন্ত কিছুক্ষণ বিচক্ষণ ভাবে স্ক্যানিং করে নিল। তারপর থুতনিতে 2 আঙুল রেখে কিছু একটা ভাবতে লাগলো। জেকে ভুরু কুঁচকে মেয়েটির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মেয়েটি কি ভাবছে। হঠাৎ মেয়েটি 2 হাতে তালি দিয়ে উৎসাহের সাথে হাসি মুখে বলে উঠল, আরে হ্যাঁ, আমি চিনে গেছি তোমাকে। এখানে নিশ্চয়ই মুভি চলছে আর তুমি মুভির হিরো, তাই না? এতক্ষণ মার খাওয়া লোকটাকে ধরে রেখেছিল সুগা। মেয়েটির কথা শুনে হঠাৎ ফিক করে হেসে দিল। তবে জেকের চোখ গরম করে তাকানো দেখে নিমেষেই তার হাসি থেমে গেল। জেকে আবারও মেয়েটার উদ্দেশ্যে বলে উঠল, এই মেয়ে, কি বলছো এসব? কিসের মুভি, কিসের হিরো? আমাকে দেখে কি তোমার হিরো মনে হয়? মেয়েটি হাসি মুখে বলে উঠল, অবশ্যই, তোমাকে দেখতে তো একদম ওই টিভি হিরোদের মতোই লাগে, আর হিরোদের মতন মারামারিও তো করো। দেখেছো আমি কত ইন্টেলিজেন্ট? ঠিক ধরে ফেলেছি। আচ্ছা, আমি তোমাকে পচা বলেছি, তার জন্য সরি। হ্যাঁ, হিরোরা তো ভিলেনকে মারবেই, তা না হলে কি আর মজা হবে নাকি? তুমি যাও, ওই ভুলওয়ালা লোকটাকে কি আরো মারো, আমি দেখবো আর তালি বাজাবো, অনেক মজা হবে। এমন বড় মেয়ের এমন বাচ্চাদের মতো আচরণ দেখে জেকে বুঝে গেল মেয়েটার মাথার তার ছেঁড়া। হাতে পায়ে বড় মেয়েটা, কিন্তু মস্তিষ্ক থেকে এখনো বাচ্চাই রয়ে গেছে। জেকে মাথা ঘুরিয়ে ওর লোকেদের ইশারা করতেই লোকগুলো ওই মার খাওয়া লোকটাকে নিয়ে ওখান থেকে চলে গেল। জেকের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল সুগা। মেয়েটাকে জেকের সাথে এভাবে কথা বলতে দেখে কিছুটা ভয় পেল সুগা, কারণ জেকে যার আগে তার উপর এমন একটা সিচুয়েশনে মেয়েটা চলে এসেছে যেখানে জেকে আগে থেকেই রেগে আছে। না জানি মেয়েটার কি অবস্থা করে। কিন্তু সুগাকে অবাক করে দিয়ে জেকে মেয়েটাকে রেখে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু 2 কদম যেতেই ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখে মেয়েটি ঠোঁট ফুলিয়ে মুখ ছোট করে দাঁড়িয়ে আছে। জেকে কেন জানি যেতে নিয়েও যেতে পারল না। সে আবার মেয়েটার সামনে এসে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তোমার নাম কি? এখানে এই নির্জন জায়গায় একা একা কি করছো তুমি? তুমি কি জানো এখানে তোমার সাথে কি হতে পারে? মেয়েটি আবারও থুতনিতে 2 আঙুল রেখে কিছু একটা ভাবতে লাগলো। তা দেখে জেকে ভুরু কুঁচকে বলল, কি হলো, উত্তর দাও। মেয়েটি বলল, ভাবছি তুমি এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর আগে দেব। জেকে একটু গলা ঝাঁকারি দিয়ে বলল, ঠিক আছে, আগে তোমার নাম বলো। কোন নামটা বলবো? আমার তো আবার অনেকগুলো নাম। বাবা আমাকে মামুনি বলে ডাকে, মা আমাকে তেমা বলে ডাকে, আর জিমিন আমাকে আপু বলে ডাকে।
মেয়েটার কথা শুনে জেকে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এই কার পাল্লায় পড়লো রে বাবা। অন্য সময় হলে মেয়েটাকে ফেলে রেখেই চলে যেত, যা খুশি হতো মেয়েটার সাথে, তার কোনো ধার থাকতো না জেকে। তবে আজ কেন জানো যেতে নিয়েও যেতে পারছে না। কেন সে নিজেও জানে না। তবে শুধু একটা কথাই মাথায় ঘুরছে, এমন একটা জনশূন্য জায়গায় একটা মেয়েকে একা রেখে যাওয়া সেফ হবে না। তারপরেও মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে যে সে মেন্টালি আনস্টেবল। জেকে বলে উঠল, বাইরের লোক তোমাকে কি নামে ডাকে? মেয়েটি আবারও কিছুক্ষণ চিন্তা করে বলল, বাইরের মানুষ তো অনেক অনেক কিছুই বলে, তবে বেশিরভাগ লোক আমাকে তে বলে ডাকে। জেকে বুঝতে পারলো মেয়েটার নাম তে। সে আবারও জিজ্ঞেস করলো, এখানে একা একা কি করছো তুমি? আর কার সাথে এসেছো এখানে? আমি তো এখানে আমার বেবিকে খুঁজতে এসেছি। আমার বেবিটা না কোথায় যেন হারিয়ে গিয়েছে। জেকে এবার রীতিমতো তাজ্জব বনে গেল, সাথে সুগাও। কি বলে এই মেয়ে? এর আবার বেবিও আছে? যে নিজেই এখনো ডাইপার থেকে বের হতে পারেনি, তার আবার বেবিও আছে? জেকে আবার বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, তোমার আবার বেবিও আছে? হ্যাঁ, আছেই তো। ওরা কোথায় যেন হারিয়ে গিয়েছে, ওকে খুঁজতে এসেছিলাম। তখন একটা মুচওয়ালা আঙ্কেল আমাকে বলল ও নাকি আমার বেবিকে দেখেছে, আমাকে ওর সাথে এখানে নিয়ে আসলো। বলল আমি যেন এখানেই দাঁড়িয়ে থাকি, সে একটু পরেই আসবে। তের কথা শুনে জেকে কিছু একটা আঁচ করতে পারলো। সে আবার জিজ্ঞেস করলো, কোথায় তোমার আঙ্কেল? তে কিছু বলার আগে জেকে তের পিছন দিকে তাকিয়ে দেখলো একটা লোক হেঁটে হেঁটে এই দিকেই আসছে। জেকে তাকানো দেখে তেও সেদিকে তাকালো। তে হাসি মুখে লোকটার দিকে যেতে যেতে বলল, আরে এটাই তো সেই আঙ্কেল। এই আঙ্কেল, এবার বলো আমার বেবি কোথায়? হ্যালো গাইস, আশা করছি তোমাদের এই স্টোরিটা খুব ভালো লাগবে। আর এই পার্টটা এখানেই শেষ করলাম। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।